প্রোমো ফেস্টের নামে জলের মতো টাকা খরচ আর অন্যদিকে যুবদের মাতিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। বক্তা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সেই সাথে এই বিরোধী দলনেতার অভিযোগ চলছে লুটপাট আর মেরুদণ্ড সোজা রাখতে গিয়ে এক ভিডিওকে পদত্যাগ করতে হয়েছে। ত্রিপুরার প্রোমো ফেস্ট 2025, যা ইউনিটি প্রোমো ফেস্ট নামেও পরিচিত, রাজ্যের পর্যটন শিল্পের বিকাশ এবং স্থানীয় সংস্কৃতির প্রচারের জন্য আয়োজিত একটি অনুষ্ঠান। এবছর ফেস্টটি 19 ও 20 নভেম্বর উদয়পুরে অনুষ্ঠিত হবে এবং আগরতলায় 12 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রাজ্য সরকারের মতে প্রোমো ফেস্টের উদ্দেশ্য রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে পরিচিত করা, ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতির প্রসার ঘটানো, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ফেস্টের বিশেষ আকর্ষণ স্থানীয় সংস্কৃতি, হস্তশিল্প, ঐতিহ্যবাহী খাদ্য ও পর্যটন সম্ভাবনা প্রদর্শনের জন্য বিশেষ স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান, পর্যটক ও স্থানীয় জনগণের জন্য বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠান। এই ফেস্টটি রাজ্যের পর্যটন শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যা রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য এবং পর্যটন সম্ভাবনাকে তুলে ধরবে। কিন্তু রাজ্য সরকার আয়োজিত এই প্রোমো ফেস্টের তীব্র বিরোধিতা করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি অভিযোগ করেন, এই প্রোমো ফেস্টের নামে জলের মতো টাকা খরচ হচ্ছে, যুবদের মাতিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। তিনি প্রশ্ন তুললেন, এতে কি যুবদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হবে? আমাদের যুব সমাজ যখন দিশেহারা, ভবিষ্যতের চিন্তায় তারা যখন হতাশ, কোটি কোটি টাকা খরচ করে আপনি প্রোমো ফেস্ট করছেন। কিসের প্রোমো ফেস্ট? হ্যাঁ, যে সমস্ত শিল্পীরা গান গাইছে, আমি শিল্পীদের খারাপ বলবো না, ওরা যে মনোরঞ্জন করছে না তা বলবো না, কিন্তু এই মুহূর্তে প্রায়োরিটি কি হবে? এইভাবে যে জলের মতো টাকা ঢেলে প্রোমো ফেস্টের নামে যুবকদেরকে মাতিয়ে রাখা, এদেরকে ভুলিয়ে দেওয়া, কতক্ষণ ভুলবে? হ্যাঁ, যারা যুবকরা দেখছেন এই শীতের রাতেও গান টান দেখছেন, হ্যাঁ, এদের কিছু মনোরঞ্জন তো হচ্ছে, কিন্তু এই মনোরঞ্জন তার পেট ভরবে? আমি সরকারকে বলবো। সেই সাথে তিনি অভিযোগ করেন, রাজ্য এখন দুর্নীতিতে ভাসছে আর মেরুদণ্ড সোজা রাখতে এক ভিডিওকে পদত্যাগ করতে হয়েছে। উত্তর ত্রিপুরার লালজুরি ব্লকের বিডিও মহোদয়, তিনি প্রায় বলা যেতে পারে যে তার সমস্ত ধরনের সৎ বা নিষ্ঠার সাথে অনেক চেষ্টা করার পরও যখন তিনি শাসক দলের লুটেরাদের হাত থেকে জনগণের অর্থ বাঁচাতে পারছেন না, শেষ পর্যন্ত তিনি তার পদত্যাগপত্র দাখিল করেছেন এই উত্তর ত্রিপুরার জেলা শাসকের কাছে। এবং যা খবর যে এই দুর্নীতি অনিয়মগুলো এটা রোখার জন্য তিনি এর আগে নানাভাবে চেষ্টা করেছেন, কিন্তু যখন দেখলো কাকস্য পরিবেদনা, তখন এই অন্যায়ের সাথে আপোষ করতে পারেননি। মেরুদণ্ড সোজা রেখে তিনি সরাসরি যে পদত্যাগপত্র দাখিল করে এই পঙ্কিল থেকে, পাপ থেকে নিজেকে আলাদা করার জন্য নিজের ক্ষতি স্বীকার করেও সে ভূমিকা রেখেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত লালজুরি আরডি ব্লকের ভিডিও ময়ূখ দত্ত মজুমদার চাকরি থেকে ইস্তফা দিয়েছেন বলে খবর চাউর হয়েছে। তিনি উত্তর জেলার জেলা শাসকের নিকট নাকি ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।